এটা তো আমরা বুঝতেছি, আমরা তো বুঝতেছি, আমরা তো চেষ্টা করতেছি করার জন্য। চেষ্টা তো করতেছেন, তার মধ্যে কত তাকাতে পারেন আপনারা? হ্যাঁ, 9 দিন হয়েছে আমার বাচ্চাই তো মরে গেল, তাও তো আমরা কোনো কাজই করতে পারলাম না। আমরা চেষ্টা করছি, কাজ তো সেটা আইন অনুযায়ী হবে। কত সহ্য করবো আমি আর? আজকে এই যে মারা গেল, আমি তো তার আত্মা শান্তি পাইনি। হাসি দিতে পারছেন? হাসি অবশ্যই হবে। আমি তো মা, ওর কষ্টে তো আমি কষ্ট করতে করতে মরলাম। এই যে আজকে 9টা দিন দৌড়া বেড়াচ্ছি, তোদের ঘুম আরাম করে এই তো গেছিলাম মনে কি জানলাম নিয়েও যায়, তোরা তো কেউ নিয়ে যাবে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই। আপনার মেয়েকে কিভাবে মারছে আর কে কে মারছে এটা বলেন। কে কে মারছে আমি জানি না সঠিকভাবে, হিটুর কথা শুনেছি এইটুকু জানি। কিভাবে মারছে শুনছেন? হ্যাঁ, কিভাবে মারছে? ধর্ষণের কথা শুনেছি, ধর্ষণও করা হয়েছে এইটুকু আমি জানি। তারপরে মাগুরা হাসপাতালে তো ফরিদপুর ঢাকা নিয়ে। আপনি ছিলেন ঢাকা? হ্যাঁ। এই দর্শক যারা আছে এদের কি হলে আপনার কাছে ভালো হয়, কিরকম বিচার হলে ভালো হয়? ধর্ষকের ফাঁসি হলে ভালো হয়। আমার নাম মোসাম্মদ নাসরিন আক্তার, আমার বাসা যশোর হাসিমপুর গ্রাম কায়েতখালী। তো আমি এই ঘটনাটা ফেসবুকে দেখছি, 2-3 দিন ধরে দেখতেছি। তো দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, যার কারণে আমি এই পর্যন্ত এনাদের দেখার জন্য এই পর্যন্ত আমি আসছি। এখন আমি সবার কাছে মানে আইনের কাছেও চাচ্ছি যে এই মেয়েটারে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তো তাদেরকেও এইভাবে নির্যাতন করে কঠোর থেকে কঠোর পরিমাণে শাস্তিতে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো আমি আবেদন করি। আমি এখন আছি নিজ নান্দল, যেখানে আমাদের ছোট্ট বোন আসিয়ার এত বড় একটা ঘৃণিত কাজ যেখানে ঘটেছে, সেই বাড়িতে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাড়িটা সাধারণ জনগণ পুড়িয়ে দিয়েছে। এটাই চেয়েছিলাম, কিন্তু আসলে আমরা মহিলা মানুষ, তো মহিলা দল করি, আমাদের আবার নেতৃত্ব আছে, তা ওটা করলে আমরা ভেসে যাব। সাধারণ জনগণ করেছে, অনেক খুশি হয়েছি এবং এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ ওরা আসিয়া মারা যায়নি, আসিয়াকে হত্যা করা হয়েছে। আসিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত বাড়িঘরই ভাঙচুর হয়েছে, কালকে আগুন দেওয়া হয়েছিল, আজকেও ভাঙচুর অব্যাহত আছে। আসলে সারা মাগুরা তথা সারা দেশের লোকই এইটা ক্ষিপ্ত। আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনাকে কেউই ভালোভাবে মেনে নিতে পারছে না। কারণ কি, সে একজন শিশু, 8 বছরের একজন শিশু, সেই শিশুকে কেউ ধর্ষণ করে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এটা আমরা মাগুরার একটা দুর্নাম, প্লাস হচ্ছে বাংলাদেশের একটা দুর্নাম, এটা সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে এই আসিয়ার ধর্ষণের ঘটনাটা। আমরা চাবো যে এই ধর্ষিতার যারা ধর্ষক তাদের বিচার খুবই, এটা সব মানুষরাই চাচ্ছে, আমার পক্ষ থেকেও আমি চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা বিচার করে একটা নজির সৃষ্টি করতে, যেন আর কোনো মানুষ এটা সাহস না করে যে বাংলাদেশে বা যে কোনো একটা জায়গায় কেউ সাহস না করে যে ধর্ষণ করার সাহস না পায়। কারণ কি, প্রত্যেকেরই বাড়িতে মা বোন বা মেয়ে আছে। আসলে এই ধর্ষণটা পুরোপুরি ভিন্নতর, কারণ ও একটা শিশু মানুষ, আর এই শিশু এখনও সাবালকই হয়নি। তাকে এই যে ধর্ষণ করা, যারা ধর্ষণ করেছে তাদের মধ্যে মানবিকতা নাই, কারণ যাদের মধ্যে মানবিকতা নাই তাদেরকে বেঁচে থাকার এই পৃথিবীতে কোনো অধিকার নাই। তাই সব মানুষের পাশাপাশি আমিও চাবো ধর্ষকের বিচার খুব দ্রুত করা হোক। মন্দিরে না ইট থেকে কাজ আছে, হানিফ ভাই হয়ে গেছে, ইট লাগবে। সকালে হাঁটা রয়েছে, ইট নিতে নিষেধ করেছেন আমাকে। হানিফ ভাই কেবল ডাইসামের ভীম খুলবি, তাছাড়া ইট মিট যেন কেউ